মানুষজন কি করবে? সেই সমাজের মানুষ যাতে এত নিকৃষ্ট, এত অমানুষ হতে পারে, স্বপ্নেও আমরা কল্পনা করিনি, করতে পারিনি। মানে এরা কোন লেভেলের, মানে জানোয়ার বললো এদেরকে কম হবে। চতুষ্পদ প্রাণী, ওদের মনে একটু দয়া আছে, এদের দয়া নেই। মানে এখন শুধু ভাবছি গাজার যেভাবে শিশুগুলোকে হত্যা করেছে, কারণ প্রত্যেকের বাড়িতে শিশু আছে, তাদের মনে দয়া লাগতো না কেন? তারা ওই ধরনের ফুটফুটে সন্তানগুলো যারা ইউরোপ বা বিভিন্ন দেশ থেকে আছে, তাদেরকে এই ধরনের তাদের সাথে নোংরামি করে বাচ্চাগুলোর সাথে তাদেরকে মানে কেটে রান্না করে খেত, এই ধরনের অভিযোগ আসছে এপস্টাইন ফাইল থেকে, যেটুকু জানতে পারছি। যাদেরকে ব্যবহার করতে তার হ্যাঁ, একদম 10-12 বছরের শিশুরও আছে ওর মধ্যে। এই পরিস্থিতি দাঁড়িয়ে যেখানে আমাদের ভারত সরকারের যিনি প্রধান আছেন তার নামও জড়াচ্ছে, তাহলে সামান্যটুকু যদি লজ্জা থাকে এই মুহূর্তে তার পদত্যাগ করা উচিত। আর এই বিষয়টা খোলসা করা দরকার, দুনিয়ার কাছে ক্ষমা চেয়ে নেওয়া দরকার। প্রথম সারির মিডিয়া তো দেখাবে কি করে? এপস্টিন তো নামটা পছন্দ হয়নি। মোহাম্মদ আগে যদি থাকতো, পরে যদি ইসলাম থাকতো, এতক্ষণ দেখতেন হই হই হতো। বা ওই প্রথম বিশ্বের দেশ না হয়ে তৃতীয় বিশ্বের যদি দেশের কেউ হতো, এটা এতক্ষণ দেখতেন হই হই হতো। প্রথম বিশ্বের দেশের মানুষ করেছে, ওরা সভ্যর নামে যে মানে সব সমস্যার সময় যে মানুষকে আমি বলছি না, যারা এই সভ্যতাকে চালানোর যারা গল্প শোনায়, তাদের যে অসভ্য হয়ে বসে আছে, আজকে মানুষ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর! আমার সন্দেহ হচ্ছে একটা বিষয়ে, যে গুজরাট সহ দেখুন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে প্রচুর মহিলা মিসিং হয়েছে, প্রচুর মহিলা মিসিং হয়েছে। এগুলো যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে? এর সাথে কি এপস্টাইনের কোনো লিঙ্ক আছে না? না, যদি তদন্ত করে হয়তো সত্য বেরিয়ে আসবে। তদন্ত হওয়া দরকার। আমরা দেখতে পাচ্ছি যাদেরকে মানুষ আইডল ভাবতো প্রথম সারি, তাদের নাম উঠে আসছে এই এপস্টাইন ফাইলে। যাদেরকে মানুষ এতদিন তাদের মতো তাদের একটা ড্রিম ছিল, তাহলে মানুষ কাকে আইডল ভাববে? দেখুন, ব্যাপারটা হচ্ছে মানুষ কাকে আইডল ভাবে সেটা তো আমি ডিসাইড করে দিতে পারি না। হ্যাঁ, এতটুকু শুধু বলবো যে কাজটা ফাইলে যেটা প্রকাশিত হয়েছে, চরম ঘৃণিত কাজ হয়েছে, চরম ঘৃণিত কাজ হয়েছে। ওয়েস্টার্ন কালচারে ওরা অ্যাডভান্স বলে দাবি করে, হ্যান করে ত্যান করে, সেই কালচার ওরা কি করবে সে আমি তার পক্ষে সাফাই গাইছি না। কিন্তু বাচ্চা বাচ্চা শিশু ওই নরখাদকদের হাত থেকে বাঁচল না। মানে এমন কিছু যেটা আমি আমার মুখে বলতে পারছি না, এমন কিছু মানে ওই আমেরিকার প্রেসিডেন্টের আচরণ ওই বাচ্চা শিশুদের সাথে যেগুলো ফুটে উঠেছে, মানে মেলের মাধ্যমে জানতে পারছি, এর জবাব পৃথিবীবাসীকে দিতে হবে।